গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। আইডিএফের হামলায় প্রাণ গেল আরও 4 জনের। এদের মধ্যে 8 বছর বয়সী এক শিশুও রয়েছে। হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এমন তথ্য। ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প, হরমুজে মার্কিন অবরোধ শিগগিরই প্রত্যাহারের ঘোষণা। ওয়াশিংটনের কাছ থেকে কথা নয়, কাজে প্রমাণ চায় তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ ইসরায়েলি সেনাদের। হামলায় একদিনে নিহত 5। গাজায় দখলদার বাহিনীর আক্রমণে শিশুসহ 10 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোনের আঘাতে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় আহত 2। প্রতিক্রিয়ায় দেশটিতে রুশ কনসুলেট বন্ধ ঘোষণা। যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি মস্কো, দাবি পুতিনের। এখনো অনিশ্চয়তার দোলা চলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। খসড়া প্রস্তাবে অনুমোদন না দিয়েই সিচুয়েশন রুম ত্যাগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি কাতারের। শর্ত সাপেক্ষে অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দোহার। কালিনিনগ্রাদ ইস্যুতে হুঁশিয়ারি পুতিনের। রুশ ভূখণ্ডে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে ন্যাটো এবং ইউরোপকে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। আবারও তীব্র হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক জোরালো হামলার পর এবার দেশটির একটি বিমান ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালানোর দাবি করেছে মস্কো। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে এবার সরব হয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার কি তবে বড় কিছু ঘটতে চলেছে? ইউক্রেনের বিরুদ্ধে এবার কি বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া? সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন পাঠিয়ে সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ। রাশিয়ার দাবি, কয়েকদিন আগেই এক রাতে 607টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের এই ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এখন আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে 2টি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী একটি যুদ্ধবিমান রানওয়ের পাশে এবং অন্যটি বাংকারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় হামলার শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করেছে লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। এদিকে একই দিনে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। কিয়েভের দাবি, দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের একটি সামরিক শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। পাশাপাশি রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে যুদ্ধ এবং সম্ভাব্য আলোচনার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যতই হামলা বাড়াক না কেন, কিয়েভের শর্তে রাশিয়া কখনো আলোচনায় বসবে না। তার দাবি, ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে জনগণের মধ্যে ভয় ও বিভক্তি সৃষ্টি করা, তবে সেই চেষ্টা কখনো সফল হবে না। পুতিন আরো বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্র কিংবা ইউক্রেনের সঙ্গে আলোচনা দরজা পুরোপুরি বন্ধ করছে না, তবে যুদ্ধক্ষেত্রে অর্জিত কৌশলগত সুবিধা আলোচনা টেবিলে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা, সীমান্ত এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের ধরন উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। আগে যেখানে মূল লড়াই সীমান্ত ও ফ্রন্টলাইনে সীমাবদ্ধ ছিল, এখন দুই পক্ষই শত শত ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ফলে যুদ্ধ আরো বিস্তৃত রূপ নিচ্ছে। ফলে শান্তি আলোচনার সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপর্যয় এবং সামরিক অপমানের সাক্ষী হল মার্কিন নৌবাহিনী। $13 বিলিয়ন অহংকার, বিশ্বের সর্বাধুনিক সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরান অভিযান থেকে ফিরেছে আক্ষরিক অর্থেই এক ধ্বংসস্তূপ হয়ে। পেন্টাগন এতদিন যে ঘটনাটিকে নিছক একটি লন্ড্রির আগুন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, মার্কিন গণমাধ্যম সিএনএনের ফাঁস করা প্রতিবেদনে এবার বেরিয়ে এসেছে
তার ভয়াবহ সত্য। নিজেদের সর্বাধুনিক ফায়ার সিস্টেম ব্যর্থ হওয়ার পর 13 বিলিয়ন ডলারের এই ভাসমান অহংকার নিজেদের বর্জ্যের উপর ভাসতে ভাসতে ভূমধ্য সাগর থেকে লেজ গুটিয়ে গ্রিসে পালাতে বাধ্য হয়েছে। প্রশ্ন হলো, 13 বিলিয়ন ডলারের সর্বাধুনিক একটি ফায়ার সাপ্রেশন সিস্টেম কেন ঠিক ইরান অভিযানের মাঝপথেই রহস্যজনকভাবে পুরোপুরি বিকল হয়ে পড়ল? মাত্র একটি সাধারণ লন্ড্রির আগুন কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভাসমান সামরিক ঘাঁটিকে টানা 30 ঘণ্টা ধরে জ্বলন্ত নরকে পরিণত করে রাখল, যা আজও মার্কিন নাবিকদের রাতের ঘুম কেড়ে নেয়? এবং সবচেয়ে বড় প্রশ্ন, পেন্টাগন যে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে ধামাচাপা দিতে চাইছে, তার আড়ালে ইরানি ড্রোন এবং মিসাইলের হামলার এমন কি গোপন ক্ষয়ক্ষতির চিত্র লুকিয়ে আছে যা মার্কিন প্রশাসনও আজ বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতে মরিয়া? প্রথমে আসা যাক আমেরিকার সেই 13 বিলিয়ন ডলারের ভাসমান অহংকারের কথায়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন নৌবাহিনীর মুকুটের সবচেয়ে দামি রত্ন। পেন্টাগন দাবি করেছিল এটি এমন এক অজেয় ভাসমান দুর্গ যাকে ধ্বংস করার মতো প্রযুক্তি এ পৃথিবীতে এখনও তৈরি হয়নি। ট্রাম্প প্রশাসনের সেই বিপর্যয়কর অপারেশন অ্যাপিস্টেন ফিউরিয়ের সময় এই দানবীয় রণতরীকে পাঠানো হয়েছিল ইরানকে ভয় দেখাতে। পেন্টাগনের জেনারেলরা ভেবেছিলেন ভূমধ্য সাগর আর মধ্যপ্রাচ্যের জলসীমায় এ জাহাজের উপস্থিতি হয়তো ইরান ও তার মিত্রদের কলিজা শুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু বাস্তবে কি ঘটল? কয়েক মাসের মাথাতেই সেই অজেয় অহংকার ধুলোয় মিশে গেল। প্রথম দিকে মার্কিন নেভি নির্লজ্জের মতো মিথ্যাচার করেছিল। তারা অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছিল মার্চ মাসে জাহাজে একটি ছোটখাটো আগুন লেগেছিল, যা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটি ফুললি অপারেশনাল বা পুরোপুরি কার্যকর রয়েছে। কিন্তু সুপার পাওয়ারদের এই সস্তা মিথ্যাচার বেশি দিন ধোপে টেকেনি। মার্কিন গণমাধ্যম সিএনএন পেন্টাগনের সেই গোপনীয়তার দেয়াল ভেঙে আসল সত্যটি ফাঁস করে দেয়। আর সেই সত্য এতটা অপমানজনক যে তা শুনে পুরো পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের দম্ভ চূর্ণ হয়ে গেছে। সিএনএনের ফাঁস করা প্রতিবেদন এবং জাহাজে থাকা মার্কিন নাবিকদের বয়ান থেকে জানা যায় আগুন কোনো ছোটখাটো বিষয় ছিল না, এটি ছিল এক নারকীয় তাণ্ডব। 13 বিলিয়ন ডলার খরচ করে যে অত্যাধুনিক ফায়ার সাপ্রেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় আগুন নেভানোর ব্যবস্থা তৈরি করা হয়েছিল, ঠিক বিপদের মুহূর্তে তা পুরোপুরি অকেজো হয়ে পড়ে। সিস্টেম কাজ না করায় জাহাজের ক্রুদের ম্যানুয়ালি বা নিজেদের হাতে সে আগুন নেভাতে টানা 30 ঘণ্টার এক রুদ্ধশ্বাস ও নারকীয় লড়াই করতে হয়। এবার একটু কল্পনা করুন সেই 30 ঘণ্টার জ্বলন্ত মৃত্যু ফাঁদের দৃশ্য। একটি নিউক্লিয়ার পাওয়ার্ড সুপার ক্যারিয়ার, যার ভেতরে রয়েছে হাজার হাজার টন বিস্ফোরক, যুদ্ধবিমান এবং মিসাইল। তার ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, চারপাশে লোহা গলে যাচ্ছে, ধোঁয়ায় অন্ধকার হয়ে আসছে চারপাশ। নাবিকদের থাকার জায়গা, তাদের বাঙ্ক বা বিছানাগুলো পুড়ে আক্ষরিক অর্থেই ছাই হয়ে গেছে। সিএনএনের রিপোর্টে বলা হয়েছে সেখানে শুধু পড়েছিল কালো হয়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া মেটাল এবং ছায়ের স্তূপ। 600 জনেরও বেশি মার্কিন নাবিক সেই রাতে তাদের বিছানা হারায়। মৃত্যু ভয়ে থরথর করে কাঁপতে থাকা এক মার্কিন নাবিক সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভয়ের কথা স্বীকার করে বলেন, আমি সত্যি ভেবেছিলাম আমরা জাহাজটা হারাতে বসেছি। অবস্থাটা এমন ছিল যে হয় লড়াই করো নয়তো মরো। জাহাজে নিজস্ব ফায়ার সিস্টেমের এ আগুন নেভানোর কথা ছিল, কিন্তু তা কাজ করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই তথাকথিত টেকনোলজিক্যাল অ্যাডভান্সড বা সর্বাধুনিক যুদ্ধাস্ত্রের সবচেয়ে চরম অপমানজনক দিকটি আগুন ছিল না। আগুন নেভানোর পর যে দৃশ্যটি সামনে আসে তা আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার অধ্যায়। জাহাজের প্লাম্বিং বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় জাহাজের শৌচাগারগুলো মানুষের মলমূত্র আর বর্জ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ছে। 13 বিলিয়ন ডলারের সেই অহংকারী রণতরী যা পাঠানো হয়েছিল ইরানকে ধ্বংস করতে, সেই জাহাজটি আক্ষরিক অর্থেই নিজেদের মলমূত্রের উপর ভাসছিল। এক নাবিকের ভাষায়, আপনি যদি জাহাজের সামনের দিকে থাকতেন তবে একটি কাজ করা টয়লেট খোঁজার জন্য আপনাকে পুরো জাহাজ হেঁটে পেছনের দিকে যেতে হতো। আমেরিকা দাবি করছে এ ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ নিছকই একটি লন্ড্রি এবং ড্রায়ারের আগুন, যে জাহাজটি পারমাণবিক হামলা থেকে টিকে থাকার মতো করে ডিজাইন করা, যার প্রতিটি স্তরে রয়েছে সেন্সর আর স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। সে জাহাজের একটি সাধারণ লন্ড্রির আগুন কিভাবে টানা 30 ঘণ্টা ধরে জ্বলতে পারে? কিভাবে সেই আগুন জাহাজের মূল ফায়ার সিস্টেম এবং প্লাম্বিং সিস্টেমকে একসাথে বিকল করে দিতে পারে? এর উত্তর লুকিয়ে আছে ঘটনার পেছনের এক অন্য সমীকরণে। সামরিক বিশ্লেষক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসেন্ট এর কিছু গভীর সূত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তারা বলছেন এটি কোনো লন্ড্রির আগুন ছিল না, এটি ছিল পেন্টাগনের চরম ব্যর্থতা ঢাকার এক সুপরিকল্পিত মিথ্যাচার। আসল সত্য হলো ইরান অঞ্চলে ঢোকার পর থেকে এই বিশাল রণতরীটি ইরানের অদেখা হুমকির মুখে পড়েছিল।
আমরা সবাই জানি ইরান বর্তমানে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে বিশ্বের অন্যতম এক মাস্টার মাইন্ড। তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এবং প্রিসিশন গাইডেড মিসাইল এমন এক পর্যায়ে পৌঁছেছে যা মার্কিন রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। সূত্র মতে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করার সময় ইউএসএস ফোর্জ একের পর এক ইরানি মিসাইল, রাডার লক এবং ড্রোনের হামলার শিকার হচ্ছিল। এই অদেখা শত্রুর মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে নিজেদের অবস্থান আড়াল করতে রণতরীটিকে বারবার পাগলের মতো পজিশন পরিবর্তন করতে হয়েছিল। হাইপোথিসিস বলছে বারবার পজিশন পাল্টেও তারা ইরানের হাই প্রিসিশন স্ট্রাইক থেকে বাঁচতে পারেনি। হয়তো ইরানি কোনো সুইসাইড ড্রোন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সফল আঘাতেই ফোর্ডের ফায়ার সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক গ্রিড পুরোপুরি বিকল হয়ে যায়, আর সেই সিস্টেম ফেলিওরের কারণেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু $13 বিলিয়ন একটি রণতরী, যা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক, তা একটি ইরানি মিসাইল বা ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ কথা স্বীকার করা পেন্টাগনের জন্য আক্ষরিক অর্থেই এক রাজনৈতিক আত্মহত্যা। এ অপমান হজম করার চেয়ে লন্ড্রিতে আগুন লেগেছে বলে একটি সস্তা গল্প ফেঁদে বসা আমেরিকার জন্য অনেক বেশি সুবিধাজনক। ঠিক যেমনভাবে তারা এর আগে ইরাকে আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলার পথ দাবি করেছিল, আমাদের কারোর কিছু হয়নি, শুধু কয়েকজনের মাথা ব্যথা হয়েছে। বাস্তবতা হলো আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে আর শিকারী নেই, তারা শিকারে পরিণত হয়েছে। অন্যের প্রযুক্তি চুরি করে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব মেধা, কৌশল এবং মাস্টারমাইন্ড গেম প্লের মাধ্যমে ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার সুপার ক্যারিয়ারগুলো এখন আর অজেয় কোনো ভাসমান দুর্গ নয়, বরং এগুলো বিশাল এক ভাসমান টার্গেট। এ চরম অপমানজনক ঘটনার পর মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। টানা 30 ঘন্টা লড়াইয়ে ক্লান্ত, মৃত্যু ভয়ে থরথর করে কাঁপতে থাকা নাবিকদের নিয়ে এবং মলমূত্রে ভাসতে ভাসতে আমেরিকার সেই $13 বিলিয়ন অহংকার শেষ পর্যন্ত লেজ গুটিয়ে ভূমধ্য সাগর থেকে পালাতে বাধ্য হয়। জাহাজটিকে গ্রিসে নিয়ে গিয়ে অস্থায়ী মেরামত করতে হয় এবং সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে অজেয় যুদ্ধযন্ত্রটিকে এখন অন্তত 1 বছরের জন্য গ্রাউন্ডেড বা বসে থাকতে হবে। অর্থাৎ যে ইরানকে ভয় দেখাতে আমেরিকা তাদের সবচেয়ে বড় দানবকে পাঠিয়েছিল, সেই ইরান শুধু একটি গুলি না ছুড়ে অথবা পর্দার আড়াল থেকে নিখুঁত আঘাত হেনে আমেরিকা সেই দানবকে পঙ্গু করে ফেরত পাঠিয়েছে। কারণ তারা জানে অন্ধকারে ওঁত পেতে আছে ইরানি ড্রোন আর হাইপারসনিক মিসাইল, যারা যে কোনো মুহূর্তে তাদের $13 বিলিয়ন অহংকারকে এক নিমিষে জ্বলন্ত মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে। দর্শক মণ্ডলী, ইউএসএস ফোর্ডের এই করুণ পরিণতি শুধু একটি জাহাজের ক্ষতি নয়, এটি হলো আমেরিকার বিশ্বজুড়ে একক পরাশক্তি হিসেবে দাপিয়ে বেড়ানোর যুগের পতন। তাদের দম্ভ আজ চূর্ণ বিচূর্ণ হয়ে আটলান্টিকের অতল গহ্বরে তলিয়ে গেছে। আপনার কি মনে হয় সিএনএনের ফাঁস করা এই তথ্যের আড়ালে পেন্টাগনের দাবি করা এই লন্ড্রির আগুন কি সত্যি একটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইরানি মিসাইল বা ড্রোনের কোনো সফল আঘাত যা আমেরিকা লজ্জায় আড়াল করতে চাইছে? ভিডিওটি ভালো লাগলে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।